প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ইসমাইল স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। 2024 সালের নতুন কারিকুলাম অনুযায়ী আগামী 3 তারিখ সপ্তম শ্রেণী যে পরীক্ষাটি হতে যাচ্ছে তার একটি চূড়ান্ত সাজেশন। সপ্তম শ্রেণী বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা। এখানে 15টি প্রশ্ন দেওয়া রয়েছে এবং 15টি প্রশ্নের অ্যান্সার সহ দেওয়া রয়েছে। আশা করি ইনশাআল্লাহ এখান থেকেই কমন পড়বে। 1 নং প্রশ্ন, ফেরেশতাদের পরিচয় দাও। প্রধান 4 ফেরেশতাদের কাজের তালিকা তৈরি করো। উত্তর, মালাইকা বা ফেরেশতা মহান আল্লাহ তাআলার অন্যতম এক বিস্ময়কর সৃষ্টি। তারা নিষ্পাপ ও পবিত্র। ফেরেশতাগণ মহান আল্লাহ তাআলার অজ্ঞাবহ ও বার্তাবাহক। ফেরেশতাগণ নূরের তৈরি। মহান আল্লাহ তাআলা তার জগৎসমূহ ফেরেশতাগণের মাধ্যমেই পরিচালনা করেন। সৃষ্টিগতভাবে ফেরেশতাগণকে অনুগত করা হয়েছে। তারা সর্বদা আল্লাহর আদেশ পালন করেন। তারা আল্লাহর মহাসাম্রাজ্যের কর্মী বাহিনী। প্রিয় শিক্ষার্থীরা, আমি এইভাবে পড়লে ভিডিওটি বড় হয়ে যাবে, তাই তোমরা নিজেরাই পড়ে নিও। এক নং প্রশ্নের অথবা দেওয়া রয়েছে এখানে। ফেরেশতাদের পরিচয়। 2 নং প্রশ্ন, ইবাদতের পরিচয় দাও। সালাতের গুরুত্ব ও মহত্ব সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। উত্তর, প্রতিবেদন লেখার সময় যে তারিখে লিখবেন, আমি এখানে 28শে জুন 2024 ঢাকা থেকে লিখেছি। প্রতিবেদনের শিরোনাম, সালাতের গুরুত্ব ও মহত্ব সম্পর্কে প্রতিবেদন। শেষে প্রতিবেদক এর নাম, যে প্রতিবেদকটি লিখবে তার নাম এবং শ্রেণী এবং শাখা। এখানে শ্রেণী সপ্তম, শাখা এ। 3 নং প্রশ্ন, সালাতের উপকারিতা সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। সেম একইভাবে এখানেও প্রতিবেদনটি লেখা রয়েছে। 4 নং প্রশ্ন, সিজদা সাহ কি? সিজদা সাহ ওয়াজিব হওয়ার কারণগুলো লিখো। উত্তর, এখানে 6টি কারণ দেওয়া রয়েছে। পরীক্ষায় তুমি চাইলে 5টা দিতে পারো। 5 নং প্রশ্ন, আদর্শ জীবন গঠনে সালাতের ভূমিকা সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। সেম একইভাবে প্রতিবেদন তুমি লিখতে পারো। এখান থেকে তুমি একটু ভালো করে দেখে নিবে, বানানগুলো ভালো করে পড়ে নেবে এবং শেষে প্রতিবেদক এর নাম এবং শ্রেণী সপ্তম, শাখা এ। 6 নম্বর প্রশ্ন, সাওম ভাঙ্গার কারণসহ এবং সাওম মাকরুহ হওয়ার কারণসমূহ একটি তালিকা তৈরি করো। উত্তর, যেসব কারণে সাওম ও রোজা ভেঙে যায় সেগুলো হলো, তুমি চাইলে এখান থেকে 5টা বা 6টা করে দিতে পারো। 7 নং প্রশ্ন, সাদাকাতুল ফিতর আদায়ের গুরুত্বের উপর বড় একটি প্রতিবেদন তৈরি করো। 29শে জুন 2024, ধার্মিক পাড়া, কোনাপাড়া, ঢাকা। প্রতিবেদনের শিরোনাম, সাদাকাতুল ফিতর আদায়ের গুরুত্ব সম্পর্কে প্রতিবেদন। তোমরা পড়তে থাকো এভাবে। তাৎপর্য, আদায়ের নিয়ম, সাদাকাতুল ফিতরের পরিমাণ। প্রতিবেদক SM আব্দুল আন্নাফি। এখানে তোমার নাম দেবে। শ্রেণী সপ্তম, শাখা এ। চাইলে এখানে রোল নম্বর দিতে পারো।
8 নং প্রশ্ন, জাকাতের পরিচয় ও জাকাতের তাৎপর্য সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। 29 জুন 2024, ঢাকা। প্রতিবেদনের শিরোনাম, জাকাতের পরিচয় ও জাকাতের তাৎপর্য সম্পর্কে প্রতিবেদন। তোমরা এই সম্পূর্ণটা পড়ে নিও। 9 নং প্রশ্ন, জাকাত ফরজ হওয়ার শর্ত। জাকাতের নিসাব ও জাকাত বন্টনের খাত নিয়ে একটি তালিকা তৈরি করো। উত্তর, জাকাত ফরজ হওয়ার শর্তসমূহ। এখানে 8টি শর্ত রয়েছে এবং জাকাতের নিসাব ও জাকাত বন্টনের খাতসমূহ। দশ নং প্রশ্ন, অর্থসহ মোনাজাতমূলক আয়াত 3টি লেখো। উত্তর, এখানে তোমরা আরবিতে না লিখলেও হবে, শুধু আয়াত সংখ্যা লিখে অর্থ লিখে দেবে। 11 নং প্রশ্ন, ওয়াকফ বলতে কি বোঝায়? ওয়াকফ চিহ্নসমূহের একটি তালিকা তৈরি করো। উত্তর, এখানে ওয়াকফ সমূহের চিহ্নগুলো রয়েছে। বারো নং প্রশ্ন, আল কোরআনের পরিচয় দাও। আল কোরআন সংরক্ষণের দায়িত্ব সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। উত্তর, 29 জুন 2024, ঢাকা। প্রতিবেদনের শিরোনাম, আল কোরআন সংরক্ষণের দায়িত্ব সম্পর্কে প্রতিবেদন। তোমরা আরবি না লিখে শুধু অর্থটা লিখবা। প্রতিবেদকের নাম, শ্রেণী, শাখা, চাইলে রোল নম্বরও দিতে পারো। 13 নং প্রশ্ন, সূরা আন-নাসরের শিক্ষাসমূহ লেখো। আন-নাসরের শিক্ষা নিম্নরূপ। এখানে 6টি দেওয়া রয়েছে, তোমরা চাইলে পরীক্ষায় 5টি লিখতে পারো। 14 নং প্রশ্ন, সূরা আল-আসরের সংক্ষেপে ব্যাখ্যা লেখো। উত্তর, সূরা আসর একটি সময় নিয়ে ব্যাখ্যা। প্রথম আয়াতের ব্যাখ্যা, দ্বিতীয় আয়াতের ব্যাখ্যা, তৃতীয় আয়াতের ব্যাখ্যা। 15 নং প্রশ্ন, আল্লাহ তাআলার পরিচয় দাও। আল্লাহর প্রতি ঈমানের মর্মার্থ সম্পর্কে প্রতিবেদন লেখো। উত্তর, আল্লাহ তাআলার পরিচয়। এখানে আরবি লেখা রয়েছে, যদি আরবি লিখতে পারেন তাহলে ভালো, না লিখতে পারলে শুধু অর্থ লিখবেন। 29 জুন 2024, ঢাকা। প্রতিবেদনের শিরোনাম, আল্লাহর প্রতি ঈমানের মর্মার্থ সম্পর্কে প্রতিবেদন। আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান আনা, আল্লাহর কৃতিত্বের বিশ্বাস স্থাপন, আল্লাহর একমাত্র উপাস্য একথায় বিশ্বাস স্থাপন, আল্লাহর সুন্দর নাম ও সিফাত সমূহের উপর বিশ্বাস স্থাপন, আল আসমাউল হুসনা এর প্রতি বিশ্বাস স্থাপন, আল্লাহ গাফুরুন, যার অর্থ ক্ষমাশীল, এখানে প্রতিবেদকের নাম, শাখা এবং শ্রেণী। তো প্রিয় শিক্ষার্থী, পরবর্তী পরীক্ষার ভিডিও পেতে আমাদের ইজি লার্নিং ইসমাইল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।